মাছ তো জীবনে অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবেই খেয়ে দেখেন। আমি প্রথমে 4 টুকরা মাছ নিলাম, তারপর আমি এগুলিকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে এতে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লবণ এবং আগে থেকে ধুয়ে রাখা মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে আমি এগুলিকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। দেখেন আমার মাছগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলিকে চুলা থেকে নামিয়ে নিব। মাছ সিদ্ধ করা যে পানিটা, ওটা কিন্তু ফেলবো না, ওটা পরে কাজে লাগবে। দেখেন আমি মাছগুলিকে 2টা কাঁটা চামচের সাহায্যে ভেঙে নিলাম, কারণ গরম তো। এখন আমি এক এক করে কাঁটাগুলি বেছে নিচ্ছি। প্রচণ্ড গরম, হাত দিয়ে ধরা কষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি আস্তে আস্তে কাঁটাগুলো বেছে নিচ্ছি। আমার মাছগুলি বাছা শেষ। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, এগুলিকে হালকা লাল লাল করে ভেজে নিব এবং দিয়ে দিলাম কিছুটা মরিচ। এগুলিকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এখন আমি এগুলিকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। আমি লবণটা একটু কম দিয়েছি, কারণ সিদ্ধ করার সময় তো মাছে লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে বেছে রাখা মাছগুলি। মাছ দিয়ে আমি এগুলিকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। দেখেন আমি এখন দিয়ে দিছি টমেটো কুচি। ওই যে বললাম সিদ্ধ করা পানিটা ফেলবেন না, মাছের পানিটা, ওটা এখন দিয়ে দিলাম। এই মাছের পানিতে আমার রান্না হয়ে যাবে কমপ্লিট। আমরা সবাই জানি মাছ শুধু সুস্বাদু নয়, এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই প্রতিদিন খাবারের তালিকায় মাছ রাখবো। আর এখনকার বাচ্চাগুলি মাছ খেতে চায় না, এভাবে যদি মাছ রান্না করে দেন তাহলে বাচ্চারা খুব মজা করে খাবে। দেখেন আমি কথা বলতে বলতে আমার মাছ প্রায় হয়ে আসছে। আমি কিছু পরিমাণ ধনিয়া কুচি দিয়ে দিলাম এখানে, দিয়ে এগুলিকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমার বাসায় এই মাছের রেসিপি হলে অন্য কিছু আর লাগে না ওই দিন, আর বাচ্চাদের খাবারের কথা বলতে হয় না আমার। বড় থেকে ছোট সবাই এই খাবারটা পছন্দ করে আমার বাসায়। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং বাচ্চাদের পুষ্টি চাহিদা পূরণ করার চেষ্টা করবেন। কারণ এমনিতে নর্মালভাবে বাচ্চাদের মাছ দিলে খেতে চায় না, এইভাবে দিলে ওদের খাবার কথা বলতে হবে না। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আল্লাহ হাফেজ।